বাংলাদেশের হিন্দুদের মানে এরকম সাহস হয়নি, বা তাদের এইরকম, তারা এত অজ্ঞানী না যে তারা এরকম একটা কাজ করবে। বাংলাদেশের হিন্দুরা সবসময় আহ, দেখেছি আমরা যে ভালোভাবে থাকার চেষ্টা করে, তাদের সাথে তাল মিলিয়ে থাকার চেষ্টা করে। কিন্তু এইটাকে তারা তাদের হিন্দুদের দুর্বলতা ভেবে তাদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় এই সব করে তারা কিন্তু এইসব অপকর্মগুলি করে। তারা নিজেদের ধর্মগ্রন্থ কোরআনকে খেয়ে পায়ের সামনে রেখে দেয়। যে হনুমানের হাতে যে গদাটি ছিল, সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে সেই হনুমানের গদা নিয়ে সে ঘুরতেছে রাস্তায়। তো তারপর ওকে ধরার পরে কি শাস্তি দেওয়া হলো, সেটা অল্প একটু শাস্তি দিয়ে তাকে আবার ছেড়েও দেওয়া হলো। কিন্তু সেই সময় যে একটা ঝামেলা হয়েছিল, অরাজকতা যে তৈরি হয়েছিল, সেখানে কিন্তু অনেক হিন্দুদের ঘরবাড়ি অবধি ভাঙচুর করা হয়েছে, হিন্দুদেরকে নির্যাতন চালানো হয়েছে, অনেক পূজা মণ্ডপ ভাঙচুর করা হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে। তারা কি একবার এইটাকে যাচাই বাছাই করেছিল যে এটা কে রেখেছে বা কে? ওইটা কিন্তু করেনি। তাদের কথা হচ্ছে আমাদের ধর্মকে অবমাননা করা হচ্ছে, আমরা গিয়ে সাথে সাথে সেটার অ্যাটাক করবো আমরা, এইটাই করা হয়েছিল। তো 2025 সালে এসে কিন্তু একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুজোতে এমন কোনো বছর নেই যে কোনো একটা মন্দিরে গিয়ে মূর্তি ভাঙচুর না হবে, এমন কোনো বছর কেউ দেখাতে পারবেন না। আর এখন তো আরো বেশি সুযোগ পেয়ে গেছে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার যে প্রশাসন, এই প্রশাসন ওইখানকার লোকজনই বলতেছে, এখন যে কুষ্টিয়ার যে লোকজন আছে তারাই বলতেছে যে এই ব্যাপারে তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। তারা আসছে, এসে দেখে চলে যাচ্ছে। কি করবে না করবে সেটা তারা কোনো গ্রামবাসীর সাথে কোনো আলোচনা নেই, কিছুই করছে না। তো বাংলাদেশি প্রশাসনও এখনো হয়ে গেছে ধর্মান্ধ। কি বলবো, মানে বাংলাদেশের প্রশাসনও এখন তাদেরকেই সাপোর্ট করছে। কিছুদিন আগে ওই এ, একজন মানুষের মৃতদেহ উঠায় পোড়ায় ফেলছে, সেইখানেও কোনো মানে তাদের বিরুদ্ধে কোনো কিছুই করা হয়নি। এখন যে দুর্গাপূজা এখনো শুরু হয়নি, শুরু হওয়ার আগেই অবস্থা, শুরু হওয়ার সময় কি অবস্থা হতে পারে সেটা আপনারা একবার চিন্তা করেছেন? মানে দুর্গাপুজো শুরু হওয়ার আগেই এইরকম হামলা চলতেছে, আর দুর্গাপূজা শুরু হওয়ার পরে কি রকম হামলা চলবে সেটা আমরা এখনো কল্পনাও করতে পারি না। আমরা বাংলাদেশি হিন্দুদেরকে এইটাই বলবো, সবাই একতাবদ্ধ হয়ে, মানে সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকেন। কোনো ঝামেলাকে এবার প্রশ্রয় দিবেন না, আপনারা আপনারা কঠোর হাতে সেটাকে দমন করবেন।